আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার রিকোয়েস্ট একটা, আমার ভিডিওতে লাইক দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। বেশি ভিডিও লাইক তো একবারই দেওয়া যায়। একবারই লাইক দিবেন আর আমার যে ভিডিওটাই দেখবেন না কেন আগে লাইক দিবেন। এটা আপনাদের কাছে বিনীত জিরো অনুরোধ। আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবেন। আমার ভিডিওর রিচ অনেক কমে গেছে, কারণ মাঝখানে আমি অনেক ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম, যার কারণে আমার ভিডিওর রিচ অনেক কমে গেছে। বিশেষ করে শর্ট ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। শর্ট ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আচ্ছা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ধরেন সে তার ছেলের কথা বলছে। ধরেন আমি আজ একজন পার্সন, তো আমি আমার ছেলের কথা কাউকে বলছি, ঠিক আছে? তো আমি আমি ছেলের কথা বলছি, বা সে তার ছেলের কথা বলছে, তারা তাদের তারা তাদের ছেলের কথা বলছে, আমরা আমাদের ছেলের কথা বলছি। তো এই যে ছেলের কথা বলা, এটাকে রাশিয়ান ভাষায় কিভাবে বলবেন? একটা জিনিস মাথায় রাখবেন, আমি একটা সেন্টেন্স তৈরি করে দেব। এই সেন্টেন্সের উপরে ডিপেন্ডস করে আপনাকে কিন্তু অনেকগুলো সেন্টেন্স অ্যানালাইসিস করে নিজে নিজে তৈরি করতে হবে। আপনি যখন নিজে নিজে সেন্টেন্স অ্যানালাইসিস করে তৈরি করবেন, তখন আপনার ব্রেনটা শার্প হবে এবং ভাষার প্রতি বেশি মনোযোগ হবে। শুধু যদি আমার শিখানো সেন্টেন্সটাই মুখস্থ করে রাখেন এবং ওটার মধ্যে সীমাবদ্ধ থাকেন, তাহলে কিন্তু আপনি বেশি দূর আগাইতে পারবেন না। ওকে, তো চলুন। তো এখন বিষয় হচ্ছে, ধরেন সে তার ছেলের কথা বলছে, এটাকে রাশিয়ান ভাষায় কিভাবে কিভাবে বলবেন? যে আনা গাভারিত সে বলছে। আনা মানে সে, গাভারিত মানে বলা। আনা গাভারিত সে বলছে। কি বলছে? তার ছেলের কথা। তার ছেলের কথা। তার ছেলের কথা। আনা গাভারিত আ সোয়াইয়ম আ সোয়াইয়ম সিনে। সে তার ছেলের কথা বলছে। সে তার ছেলের কথা বলছে, বা তার ছেলের সম্পর্কে বলছে, ঠিক আছে? সে তার ছেলের সম্পর্কে বলছে, বা সে তার ছেলের কথা বলছে, এরকম বোঝাবে। তো আনা গাভারিত আ সোয়াইয়ম সিনে, সে তার ছেলের কথা বলছে বা ছেলের সম্পর্কে বলছে। এখন বিষয় হচ্ছে, ধরেন আমি আমার ছেলের সম্পর্কে বলছি। তাহলে কিভাবে বলবো? যে ইয়া গাভারু সিনে, আমি আমার ছেলে সম্পর্কে বলছি। ইয়া গাভারু আ সাওয়াইয়ম সিনে, আমি আমার ছেলে সম্পর্কে বলছি। এখানে একটা জিনিস দেখেন, সিনে সিনে এখানে সিনে, আসলে সিনে শব্দটা কিন্তু মূল শব্দ না। সিন সিন শব্দটা হচ্ছে মূল শব্দ। সিন মানে ছেলে। তো এই যে আমি আমার ছেলের সম্পর্কে বলছি, এখানে সিনের শব্দটা কেন আসলো? আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে সবাইয়ম সবাইয়ম সবাইয়ম, এখানে মূল শব্দ হচ্ছে সবাই। এই সবাই থেকে সবাইয়ম এটা কেন হলো, এটা কিন্তু জানার বিষয়। এখন আপনি ধরেন মুখস্থ করলেন যে আমি আমার ছেলের কথা বলছি, তাহলে আপনি যদি বলেন যে ইয়া গাবারু আ সবাইয়ম সিনে, আমি আমার ছেলের কথা বলছি, আপনি যদি এভাবে মুখস্থ করেন যে সে তার ছেলের কথা বলছে, অন অন গাভারিত অন গাভারিত আ সবাইয়ম সিনে, সে তার ছেলের কথা বলছে। তুমি তোমার ছেলের কথা বলছো। তি গাভারিস আ সবাইয়ম সিনে, তুমি তোমার ছেলের কথা বলছো। আমরা আমাদের ছেলের কথা বলছি। মি গাভারিম আ সবাইয়ম সিনে, আমরা আমার ছেলের কথা বলছি। যদি আপনি শুধু এই সেন্টেন্স গুলো মুখস্থ করেন, তাহলে তো এই সেন্টেন্সের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। আপনাকে জানতে হবে যে এখানে সবাইয়ম শব্দটা কেন আসলো সবাই থেকে, তারপরে হচ্ছে সিন থেকে সিনে শব্দটা কেন আসলো, এটা জানতে হবে। এখন এইটাই যদি না জানেন, তাহলে সেন্টেন্স মুখস্থ করে কি ভাষা শেখা যায়? একটা ভাষা কি এতই সহজ? হ্যাঁ, আমরা 15 বছর ইংরেজি ভাষা নিয়ে লেখাপড়া করে ইংরেজি ভাষায় কথা বলতে পারি না, আর কয়েকটা সেন্টেন্স মুখস্থ করে যদি রাশিয়ান ভাষায় কথা বলা যেত, তাহলে তো দুনিয়াটা অনেক সহজ হয়ে যেত। যাই হোক, বেশি কথা বলবো না। আপনাকে ভাষা শিখতে হলে কোচিং করতে হবে। একটা ভালো প্রপার গাইডলাইনের প্রয়োজন, একটা ভালো টিউটরের প্রয়োজন। আপনি যদি ভালো টিউটরের কাছে ভালো প্রপার গাইডলাইন মেনে ভাষা শিখেন, তাহলে আপনি খুব সহজে দ্রুততার সাথে ভাষা শিখতে পারবেন। মনে রাখবেন, আমার ইউটিউবের ভিডিও দেখেই আমার কাছে অনলাইনে অনেকেই রাশিয়ান ভাষা শিখে। তো আপনি যদি আমার কাছে অনলাইনে রাশিয়ান ভাষা শিখতে চান, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখা যাচ্ছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। খুবই দ্রুত, সময় নেবেন না, কারণ 1 তারিখ থেকে আমার ব্যাচ শুরু হবে। আর দেরি না করে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।